গরুর গোস্ত হালাল, এতে কি কোনো সন্দেহ আছে? মুরগির গোস্ত, ছাগলের, এটা হালাল, এটাকে কি কেউ সন্দেহ করেছে কোনোদিন? হারাম সুস্পষ্ট। শুয়োরের গোস্ত একেবারে স্পষ্ট। আচ্ছা, গরু হালাল, শুয়োর হারাম, এতে কোনো কষ্ট হচ্ছে? কোনো ঝামেলা, বুঝতে অসুবিধা হচ্ছে? আল্লাহ রসুলের হাদিসটা শুনেন আবার। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট। গরু হালাল, শুয়োর হারাম, মাঝে যা রয়েছে তা হচ্ছে সন্দেহ। কি সন্দেহ? এক মিনিট ধরেন পানবিড়ি, জর্দা, গুল, সিগারেট, সন্দেহ 1 মিনিটের জন্য, যদি সন্দেহ না বোঝানোর জন্য, মাঝে যা রয়েছে তা কি সন্দেহ। পানবিড়ি, জর্দা, গুল, সিগারেট, এটা সন্দেহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে থাকলো, যে ব্যক্তি পানবিড়ি, গুটকা, খৈনি ইত্যাদি থেকে বেঁচে থাকলো, সে যেন তার ইজ্জত এবং সে যেন তার সম্মান এবং দ্বীন ইসলামের পতাকাকে উপরের দিকে তুলল। আচ্ছা, পৃথিবীর কোন মুসলমান চায় না যে আল্লাহর যে দ্বীন ইসলাম তার পতাকা উপরে উঠুক? সবাই চাই। তো যারা পানবিড়ি, জর্দা, গুল, সিগারেট খায়, তারা পক্ষান্তরে কালেমার পতাকাকে নিচে নামাতে চায়। আমি বলছি না, বলছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস কিন্তু শেষ হয়নি, এই হাদিসের পর আপনার কোনো প্রশ্নই থাকবে না। দেখেন হাদিসটা কি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও সাহাবীরা শোনো, যে আল্লাহ রাসূল বলেন, তোমরা যে ছাগল গরু চড়াতে যাও, তো প্রত্যেক রাজার তো আলাদা আলাদা চারণ ভূমি আছে, তো আল বুঝো, আল, আপনারা আল বুঝেন? আল মানে একজনের জমি থেকে আরেকজনের জমি আলাদা করে, তাই না? আল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, দেখেন কি সুন্দর উদাহরণ। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলছে, তোমরা যদি তোমাদের গরুকে, ছাগলকে আলের উপরে চড়াও, তোমাদের গরু ছাগল কি ওই দিকে মুখ দিবে? মানে অপরের জমিতে, এটা আমার জমি, আমি আলের উপরে চড়াচ্ছি, ওইদিকে কে মুখ দিবে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন করায় সাহাবীরা উত্তর দিলেন, অবশ্যই দিবে, ও তো গরু, ও তো ছাগল, নিশ্চিত দিবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যা সন্দেহ তা হারাম। নেন এবার, যা সন্দেহ বলেন তা হারাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসছিলেন, রাস্তার উপরে একটা খেজুর পড়েছিল, তিনি খেজুরটাকে তুলে বলছে, আনাস, জি আল্লাহ রাসূল বলেন, আমি যদি সন্দেহ না করতাম এটা সাদাকার মাল, তাহলে আমার এই খেজুরটা খেতে মন চাইছিল। বলেন তো, ওটা সাদাকারই যে মাল হবে, এটাকে এ কথা কে বললো? এমনি মানুষ বাগানের খেজুর নিয়ে যেতে গিয়ে পড়তেও তো পারে, কিন্তু আল্লাহ রাসূল সন্দেহ হয়েছে, তাই কি করেছেন? ওটাকে মুখে তুলেননি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্রমাগত নেশাদার পানকারী ব্যক্তি মূর্তি পূজকের নেই। কি দিয়ে বুঝাবো আপনাকে আমি? যে ব্যক্তি পানবিড়ি, জর্দা, গুল, সিগারেট লাগাতার খায়, প্রতিদিন খায়, এর ব্যবসা করে, বাড়িতে বিড়ি বাঁধে, এরাও যায়, হিন্দুরাও তাই। বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্য বললেন, ক্রমাগত পানবিড়ি, জর্দা, গুল, সিগারেট যারা খায়, তারা হচ্ছে মূর্তি পূজকের ন্যায়। মূর্তি পূজক যদি জান্নাতে যায়, তো আপনিও জান্নাতি। চণ্ডীদাসের জন্য কি জান্নাত করা হয়েছে? তাহলে আপনি বুঝেন, পানবিড়ি, জর্দা, গুল খাওয়া কত বড় অপরাধ, অথচ এগুলোকে আমরা অপরাধ মনেই করি না। আরে বাইরে তো খায়, হুজুর আবার মসজিদের মধ্যে খায়, আছে না? এমন লোক আছে। কি করে সমাজ পরিবর্তন হবে বলেন? হারামখোর কোনো কথা বললে কাজ লাগে নাকি? হারামখোরেরা, এমনও হারামখোরকে চিনি এই পশ্চিম বাংলার, যার রেট 22,000 20,000 টাকা করে নেয়, তার পাশে বসে থাকতে পারবে না, এত গুল করে, এত গুল করে। ওর বক্তৃতায় কি সমাজ পরিবর্তন হবে? ওর পকেট ঢুকবে, আর কিছু না। অতএব সাবধান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যে ব্যক্তি বেশি নেশাদার দ্রব্য পান করতেন, তাকে টেনে এনে 40 জুতার বাড়ি মারা হতো। যদি আজকে সে জামানা হতো, তো রাস্তায় আস্তে আস্তে দেখলাম যে ইয়াং ছেলেরা সব বিড়ি টানছে, সিগারেট টানছে, আমার জুতো দিয়ে ওকে মারতাম আমি।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরের যুগের কথা বলা হচ্ছে যে 40 জুতার বাড়ি মারা হতো। কাকে বলেন তো? কাকে বলেন তো? যে ব্যক্তি নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট খাইবা পান করে তাকে। কথা কি বোঝাতে পারলাম? বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি পান বিড়ি জর্দা গুল সিগারেট খায় এমতো অবস্থায় মারা গেলে জাহান্নাম, এখন থেকে 40 দিন তার নামাজ কবুল হবে না। জি, আল্লাহ রাসূলের যুগে গুল তামাক জাতীয় জিনিস ছিল না, পরিবর্তন করে এলো হাদিস সঙ্গে। আল্লাহ রাসূলের যুগে ছিল এগুলা কি? ওটা আপনি কি বলছেন না? না না না, ওটা কথা বলতে হবে না, বলে দিও তর্জমা করে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। কথা বলেন না, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। বলেনি ওটা বলতে হবে। আমি বলি, পাবলিককে বোঝানোর চেষ্টা করি। আপনি কে বলেন? উনি নিষ্পত্তি করছেন না, বলে উনি বলতে চেয়েছেন যে পান বিড়ি জর্দা গুল সিগারেট তো রসুলের জামানায় ছিল না, আপনি কেন বলছেন? কথা বোঝেননি তো? পান বিড়ি জর্দা গুল সিগারেট তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, কিন্তু নেশাদার দ্রব্য তো ছিল। নেশাদার দ্রব্য পৃথিবীতে যত আসবে সব নেশাদার দ্রব্য মানে ইনটক্সিক্যান্ট, আর ওগুলো হচ্ছে খামার। 1 মিনিট। জি, আপনি কি জর্দা খান? না না না, ওটা গুল করেন? খাবেন 1 মিনিট। না না আপনি করেন কি? না আমি 1 মিনিট সারা রাত থামবো। বলেন। আল্লাহ রাসূলের হাদিস যখন নিষ্পাত করবেন, জি, পরিবর্তন করবেন না পরিবর্তন করছি না তো আমি বললাম নেশাদার দ্রব্য। অনেক মানুষ বুঝবে না নেশাদার দ্রব্য কি, আমাকে তো ভেঙে বলতে হবে না। না না না, আপনাকে ভেঙে বলার দরকার নেই। না আমাকে ভেঙে বলতে হবে তো, না আপনি কি করে বুঝবেন? না না অবশ্যই বলতে হবে। না না আমি বলি অবশ্যই বলতে আমি বাধ্য। তো যদি বলি যে নেশাদার দ্রব্য পান করা যাবে না, তো নেশাদার দ্রব্য কি বলেন একটু তো? পান বিড়ি জর্দা গুল সিগারেট তামাক হেরোইন আফিং যা আছে সবই তো নেশাদার দ্রব্য। বেশি বুঝছেন না, আমি বেশি বুঝবো কেন? আপনি বেশি বুঝছেন তো। যেটা আল্লাহ আপনাকে কে না না আপনাকে এখানে বসিয়েছে কে? আল্লাহ রাসূল। আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলছি হুবহু, কিন্তু আমাকে ভেঙে বলতে হবে না। শব্দ বলবেন না না, না নেশার কথা বলেন। না আপনি কি জর্দা খান? আমি কেন জর্দা খাবো? আপনার এত বাচ্চা কেন? আমি তো বুঝতে পারলাম না। যেটা শব্দ আল্লাহ আরে আশ্চর্য কথা, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কুল্লু মুসকিরিন খামরিন, প্রত্যেকটা নেশাদার বস্তু কি? মদ, তাই তো? আল্লাহ রাসূল বলেছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু জান্নাহ। না ঠিক। আল্লাহ রাসূল বলেছেন যে ধাক্কা মারছেন কেন? আপনি ধাক্কা মারছেন কেন? আপনি আমাকে ডেকেছেন, আমি আসিনি তো। যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা অপবাদ লাগাবে ও যেন নিজের স্থান জাহান্নাম বানিয়ে নেবে। আল্লাহ রাসূলের যুগে তামুক জাতীয় জিনিস ছিল না, পুরোই ছিল না। এ সমস্ত আমাদের নতুন হয়েছে। তাই আমি বক্তাকে যেটা বলবো, আল্লাহ রাসূলের যুগে কোনো কথা নিষ্পাত করলে পরে খুব সাবধান। আল্লাহ রাসূল সাহাবারা এমন থরথরে কাঁপতেন কোন কথা বলতে গেলে, বলতে শেষে কামা কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল এইভাবে কোথায় বলেছেন। এই কারণে আমি বক্তাকে বলবো, হাদিসের যে সমস্ত শব্দ যেরকম ভাবে ব্যবহার হয়েছে আপনি ওইভাবেই ব্যবহার করুন, বেশি বলার দরকার নেই। তাহলে পান বিড়ি জর্দা গুল সিগারেট হারাম না? এটা হারাম, অবশ্যই বিলকুল হারাম, হারাম। কিন্তু যেটা আল্লাহ রাসূল শব্দ ব্যবহার করেছেন ওই শব্দ ব্যবহার করুন। জর্দা খৈনি গুল আল্লাহ রাসূলের জামানায় ছিল না? অবশ্যই জর্দা জাতীয় জিনিস, তাম জাতীয় জিনিস একবারে হারাম। আল্লাহ এটা তাইয়্যিবাতকে হারাম করেছেন, খাবাইশকে হারাম করেছেন। ওটা খাবাইশের মধ্যে পড়ছে, হারাম অবশ্যই হারাম। কিন্তু আল্লাহ রাসূল যে শব্দ যেরকম ভাবে ব্যবহার করেছেন আপনি ওইভাবেই ব্যবহার করুন। ওটাই তো বুঝতে পারলাম না। তা আমি যদি না বুঝি মানুষকে না বলি, দেখেন আপনি বক্তাকে আমি ওটাই বলছি, পান বিড়ি সিগারেট আল্লাহ রাসূল বলেছেন এরা খেলে করে নামাজ কবুল হবে না, এটা আল্লাহ রাসূলের শব্দ নয়। আমি যে হাদিস বলছি শুনেন, আমি বলি, আমি যেটা বলছি আমার কথা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে নেশাদার দ্রব্য পান করলে 40 দিন তার সালাত কবুল হবে না, এই অবস্থা মারা গেলে জাহান্নাম, তবে তওবা করলে আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। এটা উনি চাইছেন শুনতে। এটা এবার আপনি যেহেতু আমার বাঙালি ভাই, ভালো করে বুঝেন। এখন আজকে ধরেন হিরোইন, এটা তো নেশাদার দ্রব্য। আমার পরে এমন একটা ধরেন আজকে আমাদের 2024 সাল,
2050 সালে একটা এমন নেশাদার দ্রব্য আসলো যেটা আমরা এখনো জানি না। ধরেন সেই নেশাদার দ্রব্যর নাম হচ্ছে এক্স, উদাহরণস্বরূপ এক্স। তো তখনকার আলেম যখন কথা বলবে তখন কি বলবে? পানবিড়ি, জর্দা, গুল, সিগারেট এবং এক্স। এ বলবে কি বলবে না? কারণ আপনাকে আমাকে বোঝাতে হবে, ভেঙে না দিলে তো হবে না। আজকে এই গ্রামের বহু মা বোনরা বিড়ি ব্যবসা করে। এবার আমি যখন নেশাদার দ্রব্য বলবো, মা পাবলিক কি নিবে? ও নেশাদার দ্রব্য মানে তো মদ। আমাদের পাবলিক এটাই বুঝে নেশাদার দ্রব্য মানে মদ। পানবিড়ি, জর্দা, গুল, সিগারেটকে মদ মনে করে না বলেই আজকে সমাজে এটা প্রচলিত আছে, চলছে। তো এটাকে হারাম মনে করে না বলেই তো আছে। আর মাকরু তো ওইভাবে এসছে। হ্যাঁ, এ কথা সত্য যে বিড়ি বিড়ি শব্দটা হাদিসে নাই, কিন্তু এটা তো উসুল একটা, যে আমি যখন এই কথা বলবো, তখন আমাকে ভেঙে দিতে হবে না। আমার বক্তৃতা কি বুঝলো পাবলিক? বলেন। আপনি যে রাগ করছেন, ঠিক আছে, আপনার কথা আমি মেনে নিলাম। আমি নেশাদার দ্রব্য ওটাকে একটু ভেঙে দিচ্ছি, যে মানুষ পানবিড়ি, জর্দা, গুল, সিগারেট এখন যতদূর বুঝি আমি। যেমন বাংলাদেশে গিয়ে বলছে, স্যার আমাদের এলাকায় বাবা খায় খুব। আপনারা বাবার নাম শুনেছেন? আমি বললাম আল্লাহ, বাবা কি? তো বলছি এক ধরনের ট্যাবলেট, নেশাদার দ্রব্য। এখন বাংলাদেশে যখন আমি বক্তৃতা করছি, তখন আমার বক্তৃতার গতি এইরকম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পানবিড়ি, জর্দা, গুল, সিগারেট বাবা যারা খাবে তাদের থাকার জায়গা জাহান্নাম। এইখানে যখন বন্ধন বলছি, বাংলাদেশে গিয়ে বলছি আশাব র্যাকে যারা চাকরি করে তাদের ইনকাম হারাম। বলেন আশাব র্যাক বুঝেন? তো আমাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীটা কি? তোমার সামনে যে পাবলিক থাকবে তাদের জবানে তোমাকে বলতে হবে, নাহলে তো আমরা তো হানাফির মতন হয়ে গেলাম, আরবিতে খুতবা দিতাম, তাহলে কি বুঝবে মানুষ? তা আমার কাজই হচ্ছে কি মানুষকে একদম ক্লিয়ার কাট বলা। বুঝতে পারলেন কি আপনি? না, আমি বুঝতে পারবো না। আমার এই গতিতে চলবে ইনশাল্লাহ, কিছু করার নাই। যে আমি তো এইভাবে চলবো, কারণ আমার ভাইকে আমাকে বোঝাতে হবে। যে বিড়িটা হারাম। আপনিও বললেন, স্বীকার করলেন হারাম, কিন্তু তর্জমা করতে গিয়ে আপনি বলছেন ওটা বলে। আমি তর্জমা করছি, আমি বলছি কুল্লু মুস্কিরিন খামরিন, প্রত্যেকটা নেশাদার বস্তু মদ, তাই তো? এখন মদগুলা কি কি আপনি বলবেন না পাবলিককে? ও তো এসে বলবো মদ মানে তো ওই যে কি কি বোতলে পাওয়া যায় ওই মদের কথা মনে হয় বলেছে, বিড়ির কথা তো আসেনি গো হাদিসে, তাহলে বিড়ি খাবো বলবে কি বলবেন না? এই আমি চাইনি যে আমার সাথে ভাই কারো দু কথা হোক। সম্মানিত মানুষ আপনারা, আল্লাহ তাআলা আপনাকে সম্মান দিয়েছে। এবার আমার যদি কোনো সে ভুল থাকে আপনি আমাকে বলবেন, আমি আল্লাহর রাস্তায় বলছি, মেনে নেব। এটা সালাফদের নীতি। কিন্তু আমি যেটা বলছি সম্ভবত আপনার এখানে শুধরানো উচিত। কেননা আমার ভাইয়েরা যে নেশায় আশ্বস্ত রয়েছে, যার মধ্যে ডুবে আছে, সেই বিষয়টা যদি আমি উল্লেখ না করি ভুল হবে। কারণ আমি হচ্ছে ওই বক্তা যে স্টেজে আসার আগে এলাকার মানুষকে বা যারা আমাকে কন্ট্যাক্ট করে তাদেরকে জিজ্ঞাসা করি যে কোন বক্তৃতা দিলে আপনার এলাকায় উপকার হবে। কারণ আমি এসে শুনলাম কি কি ঘটনা আছে, ওই অনুযায়ী আপনার এখানে বক্তৃতা দিচ্ছি আমি। কারণ আমি যদি এখানে জান্নাত জাহান্নামের ওয়াজ করে চলে যাই, কিচ্ছু উপকার হবে না। মানুষ একটু কাঁদবে, হাসবে, ব্যাস এতটুকু। আশা করছি বুঝতে পেরেছেন। হাদিসটা কমপ্লিট করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে, এবার তো আপনারা বুঝে গিয়েছেন, ওনাকে একটু তাসল্লি দিই আমি কথা বলে। যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে, ওই পান করা অবস্থায় মারা গেলে জাহান্নাম। পান করতে করতে মানে জেনা করার সময়, নেশাদার দ্রব্য পান করার সময় মানুষের ঈমান থাকে না। ওই ব্যক্তি যদি এখন সলাত আদায় করে 40 দিন তার সলাত কবুল হবে না। এরপর ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছুদিন পর আবারও ও নেশাদার দ্রব্য পান করেছে, খেয়েছে, এখন মারা গেলে জাহান্নাম। এখন থেকে 40 দিন ইবাদত কবুল হবে না। আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন, তিনি যদি তওবা করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছুদিন পর আবারও নেশাদার দ্রব্য পান করেছে বা খেয়েছে, এখন মারা গেলে জাহান্নাম। এখন থেকে 40 দিন তার সলাৎ কবুল হবে না। এরপরেও যদি তওবা করে, আল্লাহ তওবাকারীকে ভালোবাসে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তাদেরকে বলে দাও, যারা এরকম ভাবে করবে তাদেরকে আমি রাদাগাতুল খাবাল পান করাবো। রাদাগাতুল খাবাল হাদিসে আছে তিনাতুল খাবাল, জিনাতুল খাবাল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম
জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল, রাদাকাতুল খাবাল কি জিনিস? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এটাতে নিকৃষ্ট একটা জিনিস, জাহান্নামীদের রক্ত, পুজ, ঘাম একসাথে মিশ্রিত করে টকবক টকবক করে ফুটিয়ে ওয়েলকাম ড্রিঙ্কের মতো কিয়ামতের মাঠে যখন মানুষ সবাই ত্রাহি ত্রাহি করবে, ঠিক এমতো অবস্থায় তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হবে। তার মুখের মধ্যে পড়ার সাথে সাথে এই পেছনের এই চামড়াটা গলে জিভটা তলা দিয়ে বেরিয়ে যাবে। কোনো ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করতে থাকে তো কিয়ামতের মাঠে এরকম শাস্তি হতে থাকবে। এখন আপনি বুঝে নিয়েছেন নেশাদার দ্রব্য কি, এখন বুঝেন। হ্যাঁ, কেউ আবার বলতে পারে বিড়ি এটা হালকা, জর্দা এটা হালকা। জি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবহু বলেছেন কুল্লু মুসকিরিন খামরিন, প্রত্যেকটা নেশাদার বস্তু মদ, আর প্রত্যেকটা মদই হারাম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাদখুলুল জান্নাতা লাহামুন, ওই গোস্ত জান্নাতে যাবে না। একবার বললেন জাসাদা, এক দেহ জান্নাতে যাবে না, এখন বলছেন ওই গোস্ত জান্নাতে যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিনাল সুতে, যে গোস্ত হারাম খেয়ে গড়ে উঠেছে। এখন হারাম কি করে খালেন? এখন আপনাকে বলতে গেলে বলতে হয় বন্ধনের টাকায় লোন নিয়ে খাবার হচ্ছে হারাম, বিড়ির ব্যবসা করা এটা হচ্ছে হারাম, কোনো হারাম কাজে ইনকাম করে যদি কোনো খাবার খান এটা হচ্ছে হারাম। শুধু শুয়োরের গোস্ত হারাম এমনটা নয়, সুদের টাকা দিয়ে খাসির গোস্ত কিনে খাও এটাও হারাম। অতএব যে ব্যক্তি হারাম খেয়ে তার দেহকে গড়ে তুলেছে এই ব্যক্তি জান্নাতে যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই হাদিসের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গিয়ে বলছেন, একজন ব্যক্তি তিনি মুসাফির, তার চেহারা, তার চুল, তার শরীরকে দেখে মনে হচ্ছিল তিনি দীর্ঘ সফর করে এসেছেন। তিনি ক্লান্ত শ্রান্ত অবস্থায় ফাঁকা মাঠের মধ্যে আল্লাহ তাআলার দিকে, আসমানের দিকে হাত তুলে বলছি, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওর কি করে আল্লাহ দোয়া কবুল করবে যার খাবারও হারাম, পানিও হারাম, ওর কাপড়ও হারাম, গুদিয়া বিল হারাম, ও হারামের উপরে গড়ে উঠেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত প্রথম হাদিসের 1 নম্বর অংশ নিয়ে আমি 3 নম্বর অংশ নিয়ে আমি এখানে আটকে গিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে এমন একটা জামানা আসবে নেশাদার দ্রব্য পান করা বেড়ে যাবে, নেশাদার দ্রব্য পান করা বেড়ে যাবে, হারাম খাওয়ার জিনিসটা বেড়ে যাবে। সমাজ এমন রসাতলে চলে গিয়েছে পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেটকে নেশা মনেই করে না। বলেন করে? নাহলে কি একটা আলেম হয়ে জর্দা নিয়ে ওই জুমার খুতবায় উঠতে পারে? কেউ পৃথিবীর মসজিদের মধ্যে সিগারেট খেয়েছে, বিড়ি খেয়েছে এটা আমার জানা নাই, কিন্তু অনেক আলেম রয়েছে যারা মসজিদের মধ্যে বসে জর্দা দিয়ে পান খায়, ওর ভয় নাই। অথচ কাঁচা পেঁয়াজ আর রসুনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাভয়েড করতে বলেছেন, অথচ এগুলো হারাম নয়, তার গন্ধে যেন মানুষ কষ্ট না পায়। আর আপনি আমি যখন মসজিদে যাই দেখা যাবে সেজদা ওই রুকু করতে গেল পকেট থেকে পড়ে গেছে বিড়ি, আচ্ছা না, বিড়ির ওখানে ছবি দিয়ে আছে মঞ্জিল বিড়ি পড়ে গেছে। আউযুবিল্লাহ, পৃথিবীটা কোথায় গিয়েছে? এই কথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বললেন যে চারিদিকে নেশাদার দ্রব্য পান করার সংখ্যা বেড়ে যাবে, চারিদিকে বেড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, নাম রাখবে আলাদা। নেশাদার দ্রব্য পান করবে, নাম রাখবে কি আলাদা। চিন্তা করেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কোটিপতি মানুষ ছিলেন, অনেক টাকার মালিক ছিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সাহাবায়ে কেরাম বসে আছে, তখনও মদ হারাম হয়নি। মদ একবারে আল্লাহ তাআলা হারাম করেনি, মদ আল্লাহ 3 বারে হারাম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ 3 বার হারাম করেছেন, একটু একটু করে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করতেন মদের বিষয়টা একটু ক্লিয়ার করে দেন। এই করতে করতে আমি যে আয়াতটা পাঠ করলাম, এই 5 নম্বর সূরা 90-91 নম্বর আয়াত, এটা হচ্ছে ফাইনাল আয়াত। সূরা নিসা, সূরা বাকারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকারা 219 আর সূরা নিসার সম্ভবত 43 অথবা 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। 3 নম্বর ফাইনাল, এটা হচ্ছে হারাম। কেন এটা হারাম করার পেছনে কারণ আছে। একজন সাহাবী সালাত আদায় করাচ্ছিলেন, সালাত আদায় করাতে গিয়ে আপনার সূরা ভুল পড়েছে, যে সূরার মধ্যে আছে আমরা ওই ঈশ্বর আল্লাহর ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো। কোন সূরা বলেন দেখি? কাফিরুন। তো কাফিরুনের আয়াত এমন করে পড়েছে যে তোমরা যে আল্লাহর ইবাদত করো আমরাও সেই আল্লাহর ইবাদত করি। তখন খারাপ লেগেছে সাহাবীদের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, দেখেন এই নেশাদার দ্রব্য পান করে মানুষের হিসাব ঠিক থাকে না, বিবেক ঠিক থাকে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাইনাল এই আয়াত নাজিল করে দিলেন যে পৃথিবীতে যত নেশাদার দ্রব্য আছে আসবে ভবিষ্যৎ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সমস্ত নেশাদার দ্রব্য কি হারাম। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, পবিত্র জিনিসের আল্লাহ তাআলা গ্রহণ করেন না। আল্লাহ পবিত্র, পবিত্র জিনিসের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন না। আর সুদের ব্যাপারে
ঘুষের ব্যাপারে, সুদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, খবরদার তোমরা এই সুদ খেও না, সুদ থেকে দূরে থাকো। যদি তোমরা তারপরে বহাল রাখো তাহলে কি আল্লাহ এবং আল্লাহ রসুলের তরফ থেকে যুদ্ধের এলান হয়ে গেল। রিবা এত কঠিন জিনিস। আর আবু দাউদের হাদিস আমার ঘেন্না লাগে, আমার কষ্ট হয় এই হাদিসের ভাষাটা বলতে, কত যে কষ্ট হয়। তারপর আপনার সামনে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 1 টাকা সুদ খেলে 70টা পাপ হয়, 1 টাকা সুদ খেলে 70টা পাপ হয়, 1 টাকা সুদ খেলে 70টা পাপ হয়। এখন 1 টাকা তোর হাদিসে নাই, 1 দিরহাম আছে আপনাকে বোঝানোর জন্য। 1 টাকা সুদ খেলে 70টা পাপ হয়। সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করে যত পাপ, 1 টাকা সুদ খেলে সর্বনিম্ন তত পাপ। এখন হিসাব করে দেখেন, গোটা গ্রাম বন্ধনে চেয়ে আছে, গোটা গ্রাম কি আছে? বন্ধনে ছেয়ে আছে। গোটা গ্রাম আপনার ওই গ্রুপ লোনে ছেয়ে আছে। সমাজকে তৈরি করতে হবে সমাজের মতো। যদি বিশ্বাস না হয়, চলেন আমার এলাকায়, আমরা তো হানাফি ছিলাম, আল্লাহর রহমত আমরা হেদায়েত পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি 2টো মসজিদ পরিচালনা করি, এই মসজিদে ফজরে 100 মুসল্লি। আপনার মসজিদে কজন মুসল্লি থেকে ফজরে? নিজেকে হালে হাদিস বলেন, লজ্জা লাগে না আপনাদের? গ্রামের মানুষ কাজকর্ম করে খায় মাঠে, দুপুরে তো যায়, মাঠে যায় না মানুষ, দুপুরে যায়। তা আমাদের ওদিকে জোহর আসর কোথাও কোথাও মাঠেও পড়ে, কিন্তু ফজরে আমাদের মসজিদে 100 মুসল্লি।